হ্যালো। ম্যানেজমেন্ট অফ নার্সিং এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর মধ্যে ফান্ডামেন্টাল অফ স্টাফিং একটা ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, শর্ট কোয়েশ্চেন হিসাবেও আসে, অন্য কোয়েশ্চেনের মধ্যে পাঞ্চ করে দেওয়া হতে পারে। তো স্টাফিং ব্যাপারটা জানতে হবে, যেহেতু একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে স্টাফিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Okay, neither its physical facilities, buildings, equipments, nor is the sophistication of computer services, high-tech machines, or streamlined procedures is important for the organization, but the staffing is the basic thing. Okay. So staffing জানতে গেলে প্রথমেই জানতে হবে ডেফিনিশনটা। স্টাফিং পার্টেন্স টু রিক্রুটমেন্ট, সিলেকশন, ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পেনসেশন অফ সাবঅর্ডিনেটস, থিও হেইমেন। তাহলে স্টাফিংয়ে প্রথমে কি বলছে, স্টাফিং কিছু স্টাফদের রিক্রুট করছে, তাদের সিলেক্ট করছে বিভিন্ন ভ্যাকান্সির জন্য, দেন তাদেরকে ট্রেনিং দিয়ে ডেভেলপ করছে এবং সেই সমস্ত স্টাফ অর্ডিনেটদের কম্পেনসেশন করছে, কম্পেনসেশন থ্রু ওয়েজেস, স্যালারিজ। ওকে। দেন আরেকটা কীভাবে বলা যেতে পারে, এমপ্লয়িং অ্যান্ড ডেভেলপিং হিউম্যান রিসোর্স ফর ক্যারিং আউট ভেরিয়াস ম্যানেজারিয়াল অ্যান্ড নন ম্যানেজারিয়াল রোলস অফ অর্গানাইজেশন। ওকে। তো আমি কিছু স্টাফ এমপ্লয় করছি, তাদেরকে ডেভেলপ করছি এবং এইভাবে আমার হিউম্যান রিসোর্সটা ডেভেলপ করছে, কেননা আমার অর্গানাইজেশনে যে সমস্ত ম্যানেজারিয়াল আর নন ম্যানেজারিয়াল ফাংশনগুলো আছে সেগুলোকে ক্যারি আউট করার জন্য। ওকে। দেন স্টাফিংয়ে জানতে হবে ইম্পর্টেন্স, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, নিড ফর স্টাফিং, অ্যাডভান্টেজেস অফ স্টাফিং, এইভাবে। ওকে। তো ইম্পর্টেন্স কী কী আছে, স্টাফিংয়ে আমার ম্যান পাওয়ারটা ইমপ্রুভড হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমার প্রিভিয়াস যে ম্যান পাওয়ার ছিল সেখান থেকে নতুন স্টাফ নেওয়ার পরে আমার ম্যান পাওয়ারটা অনেকটা ইমপ্রুভড হচ্ছে। ওকে। দেন ইনক্রিজ সাইজ অফ অর্গানাইজেশন, ডিউ টু ইনক্রিজ ডিমান্ড অফ হেলথ সার্ভিসেস দ্য বেড স্ট্রেংথ ইন দ্য হসপিটালস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো নাম্বার অফ স্টাফ ইজ অলসো রিকোয়ার্ড অ্যাকর্ডিংলি। ঠিক আছে, নাম্বার অফ বেড বাড়লেই আমার নাম্বার অফ স্টাফস বেশি লাগছে, তাহলে আমার স্টাফিংয়ের মাধ্যমে অর্গানাইজেশনের সাইজটা বড় হচ্ছে। দেন ডিক্রিজ পেশেন্ট মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, যেই আমার নাম্বার অফ বেডস বাড়ছে, নাম্বার অফ স্টাফস বাড়ছে, আমি মোর নাম্বার অফ পেশেন্টকে কেয়ার দিতে পারছি, সো পেশেন্ট মরবিডিটি মর্টালিটি কমছে। দেন ইনক্রিজড পেশেন্ট স্যাটিসফ্যাকশন, তাহলে আমার স্টাফস বেশি হলে আমার কোয়ালিটি অফ কেয়ারটা বাড়ছে, তাতে আমার পেশেন্টরা বেশি স্যাটিসফাইড হচ্ছে। দেন ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন, যেই আমি বেশি স্টাফস পাচ্ছি তাহলে প্রিভিয়াস স্টাফসদের ওপর থেকে বার্ডেন কমছে, স্ট্রেস কমছে, তখন তাদের জব স্যাটিসফ্যাকশনটা বাড়ছে। দেন ডিক্রিজ স্ট্রেস অ্যান্ড কেস অফ বার্ন আউট, তাহলে প্রিভিয়াস স্টাফসদের ওপর থেকে স্ট্রেস কমছে অ্যান্ড বার্ন আউটের কেসটাও কমছে। দেন কস্ট এফেক্টিভ ফর হেলথ সিস্টেম, এটা আমার হেলথ সিস্টেমের জন্য খুবই কস্ট এফেক্টিভ হচ্ছে, কারণ বেশি সংখ্যক পেশেন্ট আমরা মিট করতে পারছি। ইনক্রিজ অফ প্রাইভেট অর্গানাইজেশন, ইট ইজ দ্য সোর্স অফ ইনকাম। ওকে। দেন ইনক্রিজড কোয়ালিটি, আমার কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ারটা বাড়ছে। দেন আমাকে জানতে হবে স্টাফিংয়ের স্টেপসগুলো কী কী আছে, কী কী স্টেপসে আমি স্টাফিংটা করতে পারি। ফার্স্ট অফ অল আমার প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং ফর স্টাফিং, এখানে ব্র্যাকেটে লিখতে পারি সাইজ, নেচার, টাইম ফ্রেম অফ স্টাফিং, কম্পোজিশন। মানে সাইজ কী হচ্ছে, আমি কত বড় করতে চাইছি আমার অর্গানাইজেশনটাকে, তাহলে সেই নাম্বার অফ স্টাফস আমি রিক্রুট করবো অ্যাকর্ডিংলি, তাহলে আমার সাইজটা বাড়ছে। দেন কম্পোজিশন, কী কী ধরনের স্টাফসটা আমি রিক্রুট করতে চাইছি, তাহলে সেটা কম্পোজিশন। দেন টাইম ফ্রেম, আমি 1 ইয়ার 2 ইয়ার কন্ট্রাকচুয়াল আর ফুল পার্মানেন্ট বেসিসে স্টাফ রিক্রুট করছি, তাহলে সেটা হচ্ছে টাইম ফ্রেম। দেন নেচার অফ রিক্রুটমেন্ট, কি অফলাইন অনলাইন কী নেচারে, কী মোড অফ নেচারে আমি রিক্রুট করতে চাইছি। দেন রিক্রুটমেন্ট অর সিলেকশন, রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে আমি কিভাবে রিক্রুট করছি, কি সিলেকশন প্রসিডিওর হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে করছি সেগুলো। দেন প্লেসমেন্ট অ্যান্ড ওরিয়েন্টেশন, প্লেসমেন্ট অ্যান্ড ওরিয়েন্টেশন, কোন কোন ডিপার্টমেন্টে কী কী ভ্যাকান্সি আছে সেই অ্যাকর্ডিংলি আমি যাচ্ছি। অ্যান্ড ওরিয়েন্টেশন, আমি সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত ওয়ার্ডে স্টাফদের ওরিয়েন্টেড করে দিচ্ছি যাতে তাদের কাজ করতে ইজি হয়। দেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি তাদের ইন্ডাকশন ট্রেনিং দিচ্ছি কিছুদিনের জন্য, আমি সেটা প্ল্যান করব কত দিনের হবে, 15 ডেজ, 30 ডেজ, কত দিনের একটা ট্রেনিং হবে, কতদিন ধরে তাদের ডেভেলপমেন্টাল এই পিরিয়ডটা চলবে এটা। দেন প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, আমাকে একটা প্রমোশনের রুল তৈরি করতে হবে, কিছু পলিসি তৈরি করতে হবে প্রমোশনের জন্য, অ্যান্ড ট্রান্সফারেরও পলিসি তৈরি করতে হবে, যাতে আমার স্ট্যাগন্যান্ট না হয়ে যায়, স্টাফরা স্ট্যাগন্যান্ট না হয়ে যায়, স্টাফদের মধ্যে ফ্রাস্ট্রেশন প্রিভেন্টেড হয়। ওকে। দেন রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, আমাকে ফর্মুলেশন অফ পলিসি ফর রিওয়ার্ডিং পারফরমেন্স করতে হবে, যাদের ভালো পারফরমেন্স হবে তাদের রিওয়ার্ড করতে হবে। পানিশমেন্টের পলিসি এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো তাদেরকে আমি নন পারফরমেন্সের জন্য আমি ওয়ার্নিং দিতে পারি, এভাবেই। ওকে। সো
স্টাফিংয়ের মধ্যে এগুলোই বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা ছোট করে কনক্লুশন অ্যাড করলে স্টাফিংয়ের একটা শর্ট নোট তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ।